নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক অর্থে যে চাপ একটা অবস্থা তৈরি হয়েছে। বিভিন্ন মানুষ অলরেডি আমার ভিডিওতে কমেন্টস করেছেন, তারা বলছেন তারা কোন দিক থেকে চাপ অ্যাকচুয়ালি ফিল করছেন। সেই ব্যাপারগুলোকে আমি আরো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের সার্বিক জীবনের কষ্ট দূরীভূত হয়। সেই জায়গাটাকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আশা করব অনুষ্ঠানটি মন দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আমি যে যে জায়গাগুলোকে বলবো, যেগুলো আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কেউ বলছেন ঘুমের ডিস্টারবেন্স হচ্ছে, কেউ বলছেন যে শরীর টরীর একদমই ভালো যাচ্ছে না। আমি এ নিয়ে অলরেডি ভিডিও করেছি। তার সঙ্গে সঙ্গে আপনাদের সার্বিক অর্থে একটা ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারেও আপনার ভ্যালুটা যেন কোথাও নষ্ট হয়ে যাচ্ছে এবং আপনার শরীর মন মানসিকতার মধ্যে অবসন্ন ভাব, আপনাকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, সব ব্যাপারে আপনি অত্যন্ত টেনশন করছেন। ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে আপনার সব ব্যাপারে দায় দায়িত্ব অত্যন্ত চেপে যাচ্ছে। আপনাকে পরিশ্রম করতে 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 এমন একটা অবস্থার মধ্যে চলে আসছেন যে যেন আর পেরে উঠছেন না। অনেকের ক্ষেত্রে দেখছি রাতে ঘুম আসছে না। বিশেষ করে অপরাজিতা কুন্ডু আমাকে অলরেডি কমেন্টস করেছেন যে রাতে ঘুম আসে না, ঘুমের ডিস্টারবেন্স ক্রিয়েট করছে। তো এগুলো কিন্তু মিনের ক্ষেত্রে বারে বারে খেয়াল করছে। কারো ক্ষেত্রে হাড়ে যন্ত্রণা, কোমরে ব্যথা, আর্থ্রাইটিসের ব্যথা, বিভিন্ন শারীরিক ডিস্টারবেন্স, মানসিক একটা অবসাদ, সবসময় পরিশ্রম করতে করতে যেন একদম পাগল হয়ে যাচ্ছেন, কিন্তু আলটিমেট যে তার নিট ফল সেটা যেন ঠিকমতো আসছে না। সব দিক থেকে একটা কষ্টের অবস্থা তৈরি করছে। কেন এমন হচ্ছে প্রতিটা মীন রাশি বা লগ্নের মানুষের? কিভাবে এই জায়গা থেকে বাঁচবেন, কিভাবে এখান থেকে সার্বিকভাবে মুক্তি পাবেন, সেই ব্যাপার নিয়ে এই আলোচনাটা করব। আবার অন্যদিক থেকে প্রিয়াঙ্কা মণ্ডল দেবনাথ বলছেন, দাদা ভাই আমার অনলাইনে শাড়ির বিজনেস খুব খারাপ চলছে, কিভাবে এখান থেকে প্রতিকার করব সেই ব্যাপারটা বলে দেবেন। আবার অন্যদিক থেকে অনেক মানুষ বিভিন্ন ধরনের কমেন্টস করছেন, যেখানে আমাদের মন, কেউ কেউ বলছেন মনের মধ্যে অত্যন্ত দুর্বলতা একটা তৈরি হয়েছে, মনের শক্তি পাচ্ছি না, হ্যাঁ আপনার প্রোগ্রাম দেখে মন কিছুটা শক্ত হচ্ছে, এই ধরনের একটা ব্যাপারকে আমি দেখছি। তো যাই হোক, এই সংক্রান্ত একটা দীর্ঘ আলোচনা করার চেষ্টা করব, তাই আলোচনাটি মন দিয়ে শুনুন। মূল আলোচনা আসার আগে আপনারা জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন মীন রাশি বা লগ্নে বা রাশিতে, অর্থাৎ মীন রাশি হলে রাশি, লগ্ন হলে লগ্ন, লগ্ন সপ্তম বা রাশি সপ্তমে রাহু কেতুর প্রভাব আপনার শরীরের মধ্যে, আপনার মেন্টালিটির মধ্যে আপনার ডিস্ট্রাকশন প্রচুর ক্রিয়েট করছে। ধরুন আপনি যে কাজটা করতে চাইছেন, করে ফেলেছেন, কাজটা হয়ে যাবে, সেই কাজ আটকে যাচ্ছে। আপনার শারীরিক দুর্বলতা, আপনার রিলেশনশিপের মধ্যে কিছুর একটা মনোমালিন্য, বোঝাপড়ার অভাব, কারো কারো ক্ষেত্রে এই সময়ে ভুলভাল রিলেশনশিপ যেগুলো তৈরি হয়েছিল সেই সময় বিচ্ছেদ আপনাকে কষ্ট দিতে পারে, বা আপনার রিলেশনশিপে কিন্তু কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে। আপনার এর জন্য মন ভালো যাবে না, আপনার রিলেশন সংক্রান্ত ব্যাপারে কিছু না কিছু ডিস্টারবেন্স, বা আপনার হয়তো লাইফ পার্টনারের থেকে দূরে থাকতে হচ্ছে, একাকিত্ব অনুভব করছেন। আর মিনের ক্ষেত্রে একটা প্রবলেম থাকে, মিনের কোনো একটা সমস্যায় পড়ে গেলে মিন সেই সমস্যার মধ্যে ঘুরতে 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 এত সমস্যায় সে জীবনে পড়ে যায়। কারণ তার একটা সব থেকে বড় সমস্যা যে ওভার থিঙ্কিং। মীন রাশির মানুষেরা ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসতে পারে না, এই নিয়ে ভিডিও অলরেডি করেছিলাম, আপনারা জানেন। তো সব ব্যাপারে একটা ওভার থিঙ্কিং আপনাদের জীবনটাকে অনেকটা জটিল করে দেয়। মানে ধরুন একটা ঘটনা ঘটছে, সেই জিনিসটাকে আপনারা বারে বারে রিপিট করতে করতে আপনাদের আরও প্রবলেম কিন্তু বেড়ে যায়। এই ব্যাপারটা কিন্তু আমি দেখেছি। মীন রাশিদের ক্ষেত্রে সব থেকে বড় প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে তারা তাদের নিজেদের লিমিটটাকে ক্রস করে মানুষের ভালো করতে যায়। তো যখনই নিজের লিমিট ক্রস করে ভালো করতে যায়, তো সেখান থেকে এক্সপেকটেশন অবভিয়াসলি মানুষের অনেক বেশি থাকবে, তো সেখান থেকে অনেক সমস্যা ক্রিয়েট করে। মীন রাশির মানুষেরা নিজের ভালোর ব্যাপারটাও খুব একটা চিন্তা করে না। তার পরিবার, তার সন্তান, তার কাছের মানুষ যাতে ভালো থাকে, তার কথা চিন্তা করতে গিয়ে নিজস্ব ব্যাপারটাকে যেন কোথাও হারিয়ে যায়। এই সমস্যা মিনকে আরো অনেক বেশি ডিস্টার্বে ফেলে। তো প্রথমে যেটা বললাম, রাহু কেতু লগ্ন সপ্তমে প্রভাব শরীর মন মানসিকতা লাইফে অত্যন্ত ডিস্ট্রাকশন ক্রিয়েট করছে। একটা যে কোনো কাজ আপনি যখন করতে চাইছেন, সেই লাইফে সেই জায়গাটা এমন লেভেলের কিছুটা ডিস্ট্রাকশন আমরা তৈরি করছে, যেখান থেকে উঠে আসা নেক্সট টু ইম্পসিবল হয়ে যাচ্ছে। তাই আপনাকে যে কোনো কিছু কাজ করতে গেলে অনেক প্ল্যানিং করতে হবে, শরীরের ব্যাপারে যত্নশীল হতে হবে, বেশি পরিশ্রম করলে হবে না। আপনাকে পরিশ্রমটাকেও কিন্তু অত্যন্ত প্ল্যানিং ভাবে করতে হবে, নাহলে আপনি দেখবেন অত্যন্ত বেশি খাটছেন, খাটতে খাটতে ক্লান্ত হয়ে যাচ্ছেন, কিন্তু কাজের কাজ কিন্তু খুব একটা হচ্ছে না, এবং আপনার রিলেশনশিপের মধ্যে ভুল বোঝাবুঝির জায়গা
এবং আপনাকে বুঝতে হবে যে কোন রিলেশনশিপটা আপনার জীবনে থাকবে এবং কোনটা থাকবে না। তার জন্য অনেকে যদি কষ্ট যেটা রয়েছে, ভুলভাল এক্সপেকটেশন করলেই কিন্তু রিলেশনশিপের সমস্যা অনেক বেড়ে যাবে। এখনকার যুগে আমি যদি ভালো সময়ের কথা বলি, এখনকার পলিটিক্যাল ব্যাপারগুলোর দিকে যদি খুব ভালোভাবে আপনারা আলোকপাত করেন, বুঝতে পারবেন কিভাবে মানুষের উপর ট্যাক্সের বোঝা বাড়ছে, কিভাবে প্রতিটা গভর্নমেন্ট যে যে জায়গায় গভর্নমেন্টগুলো রয়েছে তারা কিভাবে মানুষের উপর অ্যাকচুয়ালি অ্যাজ ইট ইজ যেটা করার দরকার সেটা না করে যেটা করার দরকার নেই সেই জায়গাটা কেমনভাবে হাইলাইট করছে, মানুষের সমস্ত দৃষ্টিভঙ্গিটাকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। তাই অবভিয়াসলি যত যুগ বদলাচ্ছে মানুষের পলিটিক্যাল ভাবধারা অনেক চেঞ্জ হচ্ছে। আমরা যখন স্বাধীনতা পেয়েছিলাম তখন মানুষের মধ্যে যে একটা নিঃস্বার্থে দেশের প্রতি ভালোবাসা যেটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। সুতরাং আমি এই জিনিসটা পলিটিক্যাল ভাবে বলছি না, আমি বলতে চাইছি এটাই যে মানুষের প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা, মানুষের প্রতি মানুষের যে বিশ্বাস, সেটা ধীরে ধীরে কিন্তু একটা অবক্ষয় করছে। সম্পর্কের ব্যাপারে হয়তো আপনি যে মানুষকে অত্যন্ত ভালোবাসেন সেই মানুষই হয়তো আপনার ভালোবাসার সুযোগ নিচ্ছে, বা যে মানুষকে আপনি শ্রদ্ধা করেন, আপনি তার ভালো চান, তার ভালোর জন্য সর্বদা চেষ্টা করছেন, কিন্তু সেই মানুষ কিন্তু আপনার ভালোর জন্য বিন্দুমাত্র ওয়াকিবহল নয়। কিন্তু যদি আপনি এইভাবে চলতে থাকেন যে যে মানুষকে জন্য আপনি করছেন সব দিক থেকে আপনি স্যাক্রিফাইস করছেন এবং সেই মানুষ যদি আপনার কথা না ভাবে, সেটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক হয়ে যায়। মীন রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু নিজেরা অত্যন্ত ভালো, তো নিজের জায়গাটাকে কিন্তু ইমপ্রুভ করার চেষ্টা করে, ভালো করার চেষ্টা করে, কিন্তু কি রিটার্ন পাচ্ছে সেটার কথা কিন্তু মীন রাশির মানুষরা ভাবে না। তো এই জন্য একটা সমস্যা তো আমাদের লেগেই থাকে। আপনাদের যখনই শনির সাড়ে শুরু হয় তখনই জীবনে হাজারো সমস্যা, হাজারো লিটিগেশন, হাজারো বাস্তব বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন করে। অ্যাকচুয়ালি আপনাদের একটা মেন্টাল চাপ আসে যখনই সাড়ে শুরু হয়ে যায়। 2023 থেকে আপনাদের সাড়ে শুরু হয়েছে, তাই আপনাদের শরীর, মন, মানসিকতা, অর্থ খরচ, সম্পর্কের মধ্যে একটা কোথাও একটা টালমাটাল অবস্থা তৈরি করে, ফ্যামিলির যে একটা ভিত সেটাও যেন কোথাও একটা টালমাটাল অবস্থা তৈরি করছে, এবং আপনার শরীরের মধ্যে এমন কিছু সমস্যা আপনার হসপিটাল রিলেটেড খরচকে বাড়িয়ে দিচ্ছে। যদি আপনার হয়, আপনার অথবা ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে আপনার খরচকে অত্যন্ত বাড়িয়ে দিচ্ছে, টাকা পয়সা মোটেই রাখতে পারছেন না, আপনার ফ্যামিলির কাছে ভ্যালুটাকে কোথাও যেন ডাউন করে দিচ্ছে, বিভিন্ন দিক থেকে মিনকে সমস্যার মধ্যে ফেলছে। সব থেকে বড় কথা, রাহু কেতু আপনাকে ডিস্ট্রাকশন ফিল করাচ্ছে, রিলেশনশিপে সমস্যা করছে, শরীরকে খারাপ করছে, আপনার কোনো কিছু যেন ইচ্ছা নাই এমন একটা ব্যাপার করছে। আর ওখানে শনি যেটা করছে আপনাকে এক এক ধরনের বাস্তব প্রবলেমের সম্মুখীন করাচ্ছে। যে জিনিসটা আপনি গতানুগতিকভাবে করে আসছেন, যে জিনিসটা নিয়ে আপনি হ্যাবিচুয়েটেড হয়ে গেছেন, সেই জায়গাটা যেখানটা আপনার ল্যাক রয়েছে সেই ল্যাকের জায়গা দিয়ে আপনার কিন্তু প্রবলেমগুলো অ্যারাইজ করছে। মানে ধরুন আপনি একটা ব্যাটসম্যান, আপনি ব্যাট করতে নেমেছেন, তো আপনি যেই বলটা পারেন না অ্যাকচুয়ালি পার্টিকুলার সেই বোলারটা অত্যন্ত এক্সপিরিয়েন্স বোলার, এবং যেই বলটা আপনি খেলতে পারেন না সেই বলটা কন্টিনিউসলি আপনাকে করা হচ্ছে যাতে আপনি খেলতে না পারেন। ঠিক শনি কিন্তু আপনাকে এই ধরনেরই একটা প্রভাব এই সময় বর্তায় সাড়ে চলাকালীন, এবং আপনাকে সেই বলটা করছে যাতে আপনি সেই বলটা শিখতে পারেন এবং সেই বলটা মারতে পারেন। অর্থাৎ আপনাকে বোলিং কোচ হিসাবে এখন কিন্তু শনি লিড করছে, অর্থাৎ আপনার জীবনে নতুন নতুন সমস্যার সূত্রপাত করে আপনার কতটা ক্যাপাবিলিটি রয়েছে সেগুলোকে দেখার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি আপনি অত্যন্ত ইমোশনাল, অত্যন্ত সেন্টিমেন্টাল, এবং একই জায়গায় দীর্ঘক্ষণ আটকে থাকেন, বসে থাকেন, আপনারা হয়তো একইভাবে চেষ্টা করে যান, সেই জন্য সেই সমস্যাগুলোকে আরো বেশি বড় জটিল হয়ে যাচ্ছে। আপনাদের আরো ফ্লেক্সিবল হতে হবে, আরো আন্তরিক হতে হবে। আপনারা আন্তরিক রয়েছেন, আরো আপনাকে উপর থেকে যে কোনো ব্যাপার, যে কোনো সিদ্ধান্তকে ইমোশনাল লেস ভাবে আপনাকে নিতে হবে এবং প্ল্যানিং ওরিয়েন্টেড কাজ করতে হবে, ডিসিপ্লিন ওয়াইজ অর্গানাইজড ওয়ার্ক আপনাকে করতে হবে। অনেক সময় দেখতে পাওয়া যাচ্ছে আপনার জীবনে এই সময় প্রচুর শত্রুতা ক্রিয়েট করছে, ফ্যামিলি কেন্দ্রিক শত্রুতা, আত্মীয় স্বজনের থেকে শত্রুতা। তো আপনি একটা শত্রুতাকে বন্ধ করছেন, অন্য দিক থেকে শত্রুতা এসে কিন্তু আপনাকে আক্রমণ করে বেরিয়ে চলে যাচ্ছে। এই সময় চেষ্টা করবেন যে নিজে যেহেতু একটু ডামাডোল অবস্থার মধ্যে রয়েছে, নিজের ইনফরমেশনকে ফ্যামিলি কেন্দ্রিক যে অত্যন্ত ডিপ লেভেলের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আত্মীয় স্বজনকে মোটেই প্রোভাইড করবেন না, যেগুলো কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে। কারণ নিজের মানুষই কিন্তু অনেক ক্ষতি করে মানুষের জীবনে। তো নিজেদের নেগেটিভিটি রয়েছে, নিজের যে দুর্বলতা রয়েছে সেই জায়গাগুলো কিন্তু কোনো মানুষকে কাছে কিন্তু সেটা প্রকাশ করবে না। সেই দুর্বলতার সুযোগ নিয়ে সে কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে। কেননা আপনারা মনে করেন অনেক মানুষ হয়তো আপনার হেল্প করবে, অনেক মানুষ আপনি যেমন করে ভাবেন সবাই হয়তো আপনার প্রবলেমটাকে সেভাবে ভাবে। অনেক মানুষ আছে আপনার প্রবলেমটাকে যা শুনবে, যা বুঝবে, কিন্তু আপনার সমস্যাটাকে কিন্তু সেভাবে দেখবে না।
তাই আপনাকে যে ধরনের ট্র্যাপ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এবং নিজেকে আরো বাস্তবতার আলোকে কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। শনির সাড়ে সাথে চলার জন্য এই জিনিসটা করছে। এখন শনি যতদিন ধরে আপনার দ্বাদশ ভাবে রয়েছে, শনি কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের খরচ, ব্যয়, লসের সম্মুখীন করাবে। তারপর যখন 25-এর পর থেকে যখন এই সাড়ে সাথী আপনার মিডিল স্টেজে চলবে, তখন আপনার শরীরের মধ্যে বিভিন্ন সমস্যা, আপনার হাড়ের ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথার জায়গা, এবং সেকেন্ড হাউসে যখন পাস করবে, এখন সাড়ে সাথে যখন থার্ড পেজ চলবে, তখন কিন্তু আপনার ক্ষেত্রে অর্থ সেভিংস করতে আরো সমস্যা ক্রিয়েট করবে এবং আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কে অনেক দিক থেকে অবনতি করবে। তাই এই জায়গাটার জন্য আপনাকে আরো মেন্টালিটির দিক থেকে আপনাকে আরো প্রিপেয়ার হতে হবে, আপনাকে আরো ভাবতে হবে কোন জায়গাটা আপনি ভুল করছেন, কোন জায়গাটা আপনার ল্যাক হয়েছে, এই জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে। যদি এই জায়গাটা ঠিক করতে পারেন, তাহলে সমস্যা কিন্তু এতটা ক্রিয়েট করবে না। অনেক জায়গা থেকে আপনি কিন্তু উতরে যাবেন, অনেক জায়গা থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন। এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে। অনেক সমস্যা আপনার জীবন থেকে কিন্তু মিটে যাবে। তো সেইভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে, সেইভাবে কিন্তু আপনাকে কিন্তু চলতে হবে। জয়াদি বলছেন, জয়া মজুমদার, তিনি বলছেন, তার কমেন্টস আমি দেখছি যে শরীর ভাই ভালো যাচ্ছে না মোটেই, তো কিভাবে এই শরীরের জায়গাটাকে আমি কন্ট্রোল করব, শরীরের জায়গাটা কিভাবে ঠিক করব। উনি অনেক কমেন্টস করেন আমার এই ভিডিওতে, আমি দেখেছি ওনার কমেন্টস। উনি অলরেডি মনে হয় আমার থেকে প্রেডিকশন করিয়েওছিলেন। তো ওনার মীন রাশি, ধনু লগ্ন, ওনারও কিন্তু বিভিন্ন দিক থেকে একটা সমস্যা আসছে। তো জয়াদি, তোমাকে বলবো, তোমাকে যে আমি প্রতিকার নেওয়ার কথা বলেছি, সেগুলো প্রতিকারগুলো তুমি ফলো করো, এবং প্রতিটা মানুষকে বলবো তার বাচ্চাটি সঠিকভাবে রেকটিফিকেশন করে নেবেন। বাচ্চাদের রেকটিফিকেশন ঠিকঠাকভাবে করলে কিন্তু আপনার জীবনের অনেক সমস্যাকে কাটিয়ে দেওয়া যায়, অনেক জায়গা থেকে আপনাকে বাঁচানো যায়। তাই বাচ্চাদের রেকটিফিকেশন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়, কেননা বাচ্চাদের রেকটিফিকেশনই মানুষকে কিন্তু অনেক দিক থেকে একটা বাঁচিয়ে দেয়, অনেক দিক থেকে সমস্যার একটা, যে সমস্যাগুলো আপনার লাইফে ক্রিয়েট করছে, সেই সমস্যাগুলোকে অনেকটা কাটিয়ে দেওয়া যায়। তাই আপনার বাচ্চাদের রেকটিফিকেশন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। আমি প্রতিটা মানুষকে বাচ্চাদের রেকটিফিকেশন নিয়ে কিন্তু কথা বলেছি, শুধু আজ নতুন নয়। তো যাই হোক, আপনাদের ক্ষেত্রে বলবো সাড়ে সাতির ব্যাপার এবং লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব আপনাকে আরো নেগেটিভ করে দিচ্ছে, এই জায়গাটা আপনাকে কিন্তু বুঝতে হবে। তবে আপনাদের বৃহস্পতি মঙ্গলের অবস্থান, থার্ড হাউসে অবস্থান আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ থার্ড হাউসে বৃহস্পতি দেবের অবস্থান কিন্তু আপনাদের সার্বিকভাবে আপনার অনেক প্ল্যানিং, অনেক দিক থেকে আপনাকে বাঁচাবে, ভাগ্যের উন্নতি করাবে। আপনার যে বিচ্ছিন্নতা অবস্থা তৈরি করছে সম্পর্কের দিক থেকে, সেই জায়গাটাকে কিছুটা গার্ড দেওয়ার চেষ্টা করবে। যদি আপনার বাচ্চাদের বৃহস্পতি ভালো থাকে, আরও আপনাকে সব দিক থেকে গার্ড দেবে। আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে যে ডামাডোল অবস্থা তৈরি করছে শনি আপনার দ্বাদশভাবে থেকে, সেই ডামাডোলটাকেও কিন্তু অনেকটা কাটিয়ে দেবে, একাদশভাবে বৃহস্পতি দেবে তার দৃষ্টি দেওয়ার জন্য। তো বৃহস্পতির অবস্থানের জন্য আপনাদের ক্ষেত্রে অনেকটা ভালো রয়েছে। বৃহস্পতি মঙ্গলের পজিশন অত্যন্ত ভালো এই মুহূর্তে, কারণ মঙ্গল কিন্তু মোটামুটিভাবে 26 আগস্ট পর্যন্ত বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে অবস্থান করছে থার্ড হাউসে। তাই আপনার পরাক্রমতা, ভাগ্য আপনার ক্ষেত্রে সার্বিকভাবে অনেক দিক থেকে কিন্তু হেল্প করবে, এবং আপনার অর্থ লাভ, আপনার ভাগ্যের একটা সহযোগিতা মঙ্গল বৃহস্পতির থেকে আপনি লাভ করছেন। কিন্তু আপনাদের ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা যে করে, সেটা হচ্ছে আপনারা জানেন যে মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে কেন্দ্রাধিপতি দোষী দুষ্ট থাকে হচ্ছে বুধ, কেননা বুধ নিজে একটা নৈসর্গিক শুভ গ্রহ, এবং সেই সঙ্গে এই বুধ কিন্তু দুটো ভাবকে আপনারা কন্ট্রোল করে। কোন কোন ভাবকে আপনারা কন্ট্রোল করেন জানেন? চতুর্থ ভাব এবং সেই সঙ্গে হচ্ছে আপনাদের সপ্তম ভাব। চতুর্থ ভাব মানে হচ্ছে পরিবার। আপনাদের পরিবার কেন্দ্রিক ভ্যালুটা অনেক ডাউন হয়ে গেছে, মায়ের শরীর টরীর খারাপ যাচ্ছে, বা আপনার নিজের মানসিক একটা অশান্তি, মানসিক একটা একাকিত্ব ভাব। অ্যাকচুয়ালি মীন রাশিতে আমরা জানি বুধ নিচস্থ হয়ে যায়, তাই এই বুধের এই সমস্যার জন্য আপনাদের বুধের সঠিক প্রতিকার করা উচিত। তবে আপনার লগ্নর এক্সপেক্টে বুধকে যদি শুভ হয় তবেই প্রতিকার করতে পারবেন, যদি শুভ না হয় সেক্ষেত্রে প্রতিকার কিন্তু করতে পারবেন না, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। কেননা আপনার রাশি মীন হতে পারে, লগ্ন অন্য কিছু হতে পারে। লগ্ন যদি বুধের ফেভারেবল না হয় সেক্ষেত্রে কিন্তু বুধের পান্না পড়া যাবে না। তবে হ্যাঁ, আমি এটা বলবো যে বুধ যেহেতু নিজস্ব থাকে মীন রাশির ক্ষেত্রে, অনেক সময় প্ল্যানিংয়ে ভুল করে ফেলেন, অনেক সময় মিসকমিউনিকেশন তৈরি হয়, মানুষকে বলছেন এক, লোক বুঝলো আর এক, চেক করলো আর এক, এই ধরনের একটা সমস্যা ক্রিয়েট করে, এবং সম্পর্কের দিক থেকে অনেক ডিস্টারবেন্স তৈরি করে, এবং পরিবার কেন্দ্রিক একটা চাপ, পরিবারে আপনার ভ্যালু যেন কোথাও একটা যেন কমে যাচ্ছে। তাই ষষ্ঠভাবে বুধের এই অবস্থান আপনাকে সার্বিকভাবে একটা শত্রুতা ক্রিয়েট করছে, বন্ধু বান্ধব লেভেলের সার্বিক জায়গা থেকে একটা মিসকমিউনিকেশন তৈরি হচ্ছে। তো বুধের জন্য আপনাকে অবশ্যই পান্না পড়া উচিত। আপনার লগ্নের ক্ষেত্রে যদি পান্না শুট করে, মিন লগ্ন হলে অবশ্যই পান্না পড়তে পারেন চোখ বুঝে। রাশি হলে আপনাকে লগ্নটাকে ম্যাচ করেই দেখতে হবে, সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার সঠিকভাবে প্রতিকার নিয়ে দেখতে হবে, সঠিকভাবে আপনার অ্যানালাইজ করে দেখতে হবে যে সত্যি আপনার ক্ষেত্রে পান্না পড়া যায় কিনা। তবে একটা কথা মনে রাখতে হবে, পান্না পড়ুন বা নাই পড়ুন, আপনারা কিন্তু গণেশজির আরাধনা করতে পারেন প্রতি বুধবার। গণেশজিকে আপনারা 5টা বা 7টা দুব্বা গাছ দিয়ে
সেই দুব্বা গাছটা একটু চন্দন এবং তার সঙ্গে একটু হলুদ লাগিয়ে, কিন্তু চন্দন হলুদকে একসঙ্গে একটা মিশ্রণের মতো তৈরি করে, একটা পেস্ট তৈরি করে তার মধ্যে হালকা দিয়ে আপনারা ওং গণপতায় নমঃ এবং সেই সঙ্গে এই মন্ত্রটা ওং বক্রতুণ্ড মহাকায়ং সূর্যকোটি সমপ্রভাম নির্বিঘ্নম কুরুবে দেবা সর্বকার্যেষু সুসর্বদা। ওং বক্রতুণ্ড মহাকায়ং সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরুবে দেবা সর্বকার্যেষু সুসর্বদা। ওং বক্রতুণ্ড মহাকায়ং সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরুবে দেবা সর্বকার্যেষু সুসর্বদা। এই মন্ত্র পাঠ করবেন, অবশ্যই অনেক উপকার হবে। অপরাজিতা কুণ্ডু বলছেন ঘুম আসে না, ঘুমের সমস্যার জন্য আপনার চন্দ্রের সঠিকভাবে রেক্টিফিকেশন কিন্তু করতে হবে। চন্দ্রের রেক্টিফিকেশন না করলে ঘুমের সমস্যা থেকে কিন্তু বাঁচতে পারবেন না। তাই আপনার উচিত প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা। এমনকি মীন রাশির ক্ষেত্রে যে টেনশন চিন্তা যাচ্ছে, শ্রাবণ মাস চলছে, টেনশন চিন্তাকে আরো বেড়ে যেতে পারে। এই জন্য কিন্তু আপনার উচিত হচ্ছে প্রতিদিন সূর্য প্রণাম করা এবং প্রতি সোমবার কমপক্ষে শিবলিঙ্গে অভিষেক করা, দুধ দই ঘি মধু চিনি দিয়ে কমসে কম সোমবার দিন অবশ্যই অভিষেক করতে হবে। যদি ঘুমের ডিস্টার্বেন্স অত্যন্ত হয়, বাড়িতে পারদের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে সেখানে এই শ্রাবণ মাসে আমরা বাড়িতে পারদের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে পারেন এবং প্রতিদিন কিন্তু অভিষেক করবেন দুধ দই ঘি মধু চিনি দিয়ে। এত কিছু না পারলে কমসে কম দুধ চিনি দিয়ে অভিষেক করলেও কিন্তু অনেক সমস্যা মিটবে। এবং টেনশন চিন্তা এবং নিজস্ব মানসিক ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য মঙ্গলের সঠিকভাবে প্রতিকার করতে পারেন, প্রতিদিন সূর্য প্রণাম করতে পারেন, সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেন, যোগব্যায়াম মেডিটেশন এগুলো কিন্তু আপনাকে করতে হবে। আপনার জয়া মজুমদার আজকে নতুন যে ভিডিওতে তিনি বলছেন, দাদা ভাই ভালো পথ প্রদর্শক ভিডিও তুমি বানাও, তো আপনি যেটা বলছেন সেটাই কিন্তু এই মুহূর্তে চলছে, আপনি এইভাবে পাশে থাকুন। এই ধরনের কথা উনি বারে বলেছেন, প্রচন্ডভাবে উনি মোটিভেট করেন আমাকে, ওনার জন্য ভিডিও করার আমি অনুপ্রেরণা পাই। অনেক মানুষই কিন্তু করেন, সবার কথা হয়তো আমি বলতে পারছি না। সায়ন্তিকা ভট্টাচার্য যেমন বলছেন যে একদম ফাটাফাটি কথা, আমি এবং খুব কষ্টের মধ্যে রয়েছি, আপনি কষ্টের দিশা দেখান, কষ্ট থেকে বেরিয়ে আসার জন্য যে দিশা দেখান, তাহলে কিন্তু আমি জীবনে অনেক দিক থেকে কিন্তু অনেক উপকৃত হব। অন্যদিক থেকে পাপিয়া চক্রবর্তী বলছেন আপনি খুব সত্যি কথা বলছেন, সত্যি খুব কষ্টের মধ্যে রয়েছি। সবার মানুষের মোটামুটি একই মত, আমি যে কথাগুলো বলছি এগুলো আপনারা অলরেডি ফিল করছেন, আমি হয়তো বলছি, হয়তো আপনাকে বাস্তবতার আলোকে আপনি কতটা করতে পারবেন আমি জানি না, তবে এইভাবে চললে আপনার জীবনে অনেকটা সমস্যা মিটে যাবে। তবে আপনাদের ক্ষেত্রে বুধ যেহেতু একটা নিচস্থ হয়ে যায়, তাই বুধের অনেকটা রেক্টিফিকেশন করলেও অনেকটা সমস্যা মিটে যায়। তবে প্রতি বুধবার যদি একটু সবুজ ড্রেস পরেন, বা বুধবার যদি আপনারা একটু যেটা বলবো, আপনারা যদি সবুজ ড্রেস পরেন বা বুধবার যদি আপনারা গণেশজির আরাধনা করেন, তাহলেও কিন্তু অনেক সমস্যা আপনার জীবন থেকে মিটে যাবে। তো এইগুলো কিন্তু মীন রাশি বা লগ্নের করা উচিত। তো শরীর মন মানসিকতার মধ্যে যে নেগেটিভ অবস্থা, তার জন্য কিন্তু আপনাকে রাহুর মন্ত্র পাঠ করতে হবে। যদি শরীর সংক্রান্ত সমস্যা যায়, তবে রাহুর মন্ত্র প্রতিটা মীন রাশিরই পাঠ করা উচিত এই মুহূর্তে। তো রাহু সংক্রান্ত একটা সমস্যার জন্য আপনার সার্বিক দিক থেকে একটা মানসিক একটা চাপের অবস্থা তৈরি করছে। তাই মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে এই সময় কিন্তু আপনাদের উচিত হচ্ছে অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করা। রাহুর মন্ত্র পাঠ করলে কিন্তু অনেক সমস্যা আপনাদের জীবন থেকে মিটে যাবে। রাহুর যে মন্ত্র, কারণ রাহু কেতু থেকে মেজর সমস্যাগুলো আসে, সম্পর্ক সংক্রান্ত প্রবলেম হলে কেতুর মন্ত্র বারে পাঠ করতে পড়েছি। মন্ত্র পাঠে যে কি লেভেলের শক্তি আছে আমি নিজে পাঠ করে আমি দেখেছি, তাই বলছি আপনাদের। এই ভুলভাল কথা আমি বলি না যে এইখানে যান, আমার কাছে আসুন, তন্ত্র মন্ত্র এইসব করবো, আপনাদের কাছে যজ্ঞ করাবো, আপনার সমস্ত প্রবলেম সলভ করে দেবো। দেখুন, প্রবলেম আপনার সলভ, আমি আপনাকে রাস্তা দেখাবো, আপনাকে সেই রাস্তায় চলতে হবে। আপনি যদি সঠিকভাবে চলতে পারেন, আপনার জীবনের প্রবলেমকে অনেকটা কাটিয়ে দেওয়া যেতে পারে। কোনো জ্যোতিষী সার্বিক সমস্যাকে নির্মূল করতে পারেন না, আপনাকে এটা বুঝতে হবে। ভুলভাল এক্সপেকটেশন রাখবেন না। আমি অনেক ক্ষেত্রে অনেক মানুষের প্র্যাকটিস দেখি যে অনেক মানুষ তো আমার কাছে বাচ্চার অ্যানালাইসিস করেন, তারা স্পেসিফাইড কিছু কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে, অনেকটা এক্সাম পেপারের মতো। দাদা আপনাকে স্পেসিফাইড এই কোশ্চেনগুলো বলুন, আমার জীবনে কবে উন্নতি হবে, আমি জীবনে কবে আমি প্রচুর টাকা পয়সার মালিক হব। দাদা আপনাকে একটা কথা বলি, যে আপনার বাচ্চার যে জায়গা থেকে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে সঠিকভাবে রেক্টিফিকেশন করুন আগে। সেই জায়গাগুলো যদি ঠিক করতে পারেন, আপনার জীবনে যেখান থেকে সমস্যা অ্যারাইজ করছে সেই জায়গাটা যদি আপনি আটকে দেন, তাহলে আপনার জীবনে উন্নতি অবভিয়াসলি ভাবে হবে। ওই ভালো দিন বা খারাপ দিন, আছে দিন, এই স্বপ্ন যবে থেকেই দেখেছেন না কেন জানেন, তবে থেকেই মানুষের আসলে মানুষ সব দায় আশায় বাসে চাষা, তাই তো। সবাই মানুষ কিন্তু ভালো শুনতে ভালোবাসে, ভালো কথা, মিষ্টি কথা, তাতে যে সেদিন বিষও দেয় লোক তাও খেয়ে নেবে। তো এই ধরনের মানুষের একটা ব্যাপার মানুষের মধ্যে ঢুকে গেছে। তো মানুষকে সত্যি কথা যদি বলা হয় মানুষ বোঝে না। মানুষকে যদি রসিয়ে মিথ্যা কথাটাকে খুব ঘুরিয়ে পিছিয়ে ভালোভাবে সে একদম সুগার কোটেড কথা যদি বলা হয়, মানুষের কিন্তু খুব ভালো লাগে। তার হয়তো জীবন জ্বলে যাচ্ছে, কিন্তু
তার মনে হয় যে সাময়িক তো মোটিভেশন পেলাম, আপনি তো ঠিকই বলেছেন, বেশ একটা মোটিভেটেড হয়ে গেলাম, মানে এই মোটিভেশনে কিন্তু কোনো দাম নেই। এগুলো বুঝতে হবে। আপনার বাচ্চাটা যে জায়গা থেকে সমস্যাগুলো ক্রিয়েট করছে সেই জায়গাগুলো যদি ঠিক করে দিতে পারেন, আপনার জীবনের সমস্যা কি মেটে যাবে। তার জন্য প্রতি এই শিবলিঙ্গে অভিষেক করার কথা বলুন, বা আপনাদের গণেশের আরাধনা করার কথা বলুন, বা আপনাদের রাহুর মন্ত্র পাঠ করার কথা বলুন, বা আপনার যেহেতু আপনার সাহিত্য চলছে, আপনার প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরের পুজো দেওয়ার কথা বলুন। এগুলো করলে আপনার জীবনের অনেকটা সমস্যা মিটে যাবে, বুঝলেন কি বলছি। তো এগুলো একটু করতে হবে, এবং আপনার বাচ্চাদের কোন জায়গা থেকে সমস্যাগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে রেকটিফিকেশন করতে হবে। দেখবেন আপনার জীবনে অনেক সমস্যা কেটে যাবেই যাবে। তো আজকে এখানেই থামছে। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা মনকে ছুঁতে পারলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আমি আমার সার্বিকভাবে প্রয়াস করি যাতে আপনারা উপকৃত হন, যাতে আপনারা জীবনের সঠিক পথে চলতে পারেন। ওই ভুলভাল ভাবে থাকবেন, ভুলভাল ভাবে ভাববেন, এক কথা 10 বার বলবেন না। কেননা আমার সমস্ত অনুষ্ঠানগুলো একটাই থাকে, আমি প্রতিটা মানুষকে স্বাধীনভাবে বাঁচার মতো একটা ক্ষমতা প্রদান করি। স্বাধীনতার 75 বছর হয়ে গেছে, কিন্তু মানুষ সত্যি এখনো মেন্টালিটিগতভাবে একটা পরাধীনতার মধ্যে ডুবে আছে। সেটা কারো আন্ডারে কাজ করা হোক, ফ্যামিলির মধ্যে থেকে হোক, তার নিজস্ব ডিসিশন নেওয়ার ক্ষমতা মানুষের যেন দিনে দিনে হারিয়ে যাচ্ছে। মানুষ তার নিজস্ব যে কনফিডেন্স, সেলফ গ্রোথ করার একটা ব্যাপারে মানুষ ঠিক বদ্ধপরিকর নয়। এই জায়গাগুলো বুঝতে হবে। যদি বুঝতে পারেন না, আমরা জীবনে অনেক সমস্যা কেটে যাবে। আপনাকে আরো স্ট্রং হতে হবে, আরো নিজের জায়গায় সিদ্ধান্ত নিতে হবে। কে কি বললো, কে কি ভাবলো, কি হয়েছে, আপনার প্রবলেম কি কেউ কি মিটিয়ে দেবে নাকি? সবাই নিজের স্বার্থে দৌড়াচ্ছে। আমিও স্বার্থবান, আমিও যে খুব ভালো মানুষ তা নয়, তাই তো। জগতে মানে এইভাবে আগে ভাবুন না যে আমিও ভালো না, কেউ ভালো না, সবাই তার নিজের স্বার্থে। সুতরাং আগে আপনি নিজেকে নিজের উপর ডিপেন্ড করতে শিখুন, তবেই তো জিনিসটা ভালো হবে। আমার উপর বিশ্বাস করবেন, আগে নিজের উপরে সত্যি কি আপনার বিশ্বাস আছে? যদি থাকে তবেই তো আমার উপর বিশ্বাস করতে পারবেন। যদি আপনার নিজের উপরে বিশ্বাস না থাকে, তাহলে আপনি কি ভগবানের উপর বিশ্বাস রাখবেন? সামান্য একটা প্রবলেম হলে তো ভগবানকে দোষারোপ দেওয়া শুরু করে দেবেন। সুতরাং আগে বিশ্বাস নিজের উপর রাখুন, নিজের আত্মার উপর রাখুন, নিজের জীবনের উপর রাখুন যে ঈশ্বর যা করবে ভালোর জন্য করবে। ঈশ্বর আপনার জীবনে কোনো কিছু খারাপ করতেই পারে না। তারপর তো আপনি সবকিছু করতে পারবেন, তারপর তো নাই আমাকে বিশ্বাস করতে পারবেন। আগে নিজেকে বিশ্বাস করতে শিখুন, আগে নিজে আরো স্ট্রং হতে শিখুন, বোল্ড হতে শিখুন, কিছু করতে শিখুন। দেখবেন আপনার জীবনে উন্নতি হবেই হবে। আজকে এখানেই থামছি। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আপনার জীবনের সমস্ত সমস্যা মুক্ত হোক, এই আশা রেখে অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।